দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের ইতিমধ্যে অনেকগুলো টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আমরা এখন টেক সব রিভিউ দিচ্ছি, যাতে আপনারা অনেক সময় কম্পিউটারের বাজারের খোঁজ পাবেন, কম্পিউটারের দোকানের মোবাইল নম্বর পেয়ে যাবেন। তো যার ফলে আপনারা খুব সহজেই ভাইদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কম্পিউটারে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য আমরা বর্তমানে অবস্থান করছি মেট্রো টেক একটি টেক শোরুম আর কি। তো এটা হচ্ছে ডট কম্পিউটার, এর আগে ছিল। এনাদের নিজস্ব কিন্তু একটি চ্যানেল আছে, আমি ইউটিউবে দেখেছি। তো এনাদের দোকানটি সব রিভিউ দেওয়ার জন্য আমি মূলত এসেছি। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং এখানে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে। তো অবশ্যই সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন। তো দর্শক মণ্ডলী, আমরা এখন ডট কম্পিউটার সেখানে এসেছি। তো এখানে যিনি আছেন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমি একে মানুষ। আচ্ছা, আপনাদের দোকানের নাম? আমার শপের নাম হচ্ছে ডট কম্পিউটার। আচ্ছা, আপনাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেটার নামও বলতে পারেন, আমাদের দর্শকেরা দেখবে। ডট কম্পিউটার ইউটিউব চ্যানেল আছে একটা, আবার টিআরবি নামের একটা চ্যানেল আছে, যেখানে আমরা ভিডিও রেগুলার আপলোড হয় না, বাট হবে কম। তো দর্শক মণ্ডলী, আমি সম্ভব হলে কমেন্টের মধ্যে আপনাদেরকে সেগুলো দিয়ে দিব। তো আপনারা এনার চ্যানেলগুলো দেখে নেবেন, আর আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ডট কম্পিউটার যে ভিজিটিং কার্ডটি আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন ঠিকানার একটি কার্ড আছে। এখানে দেখতে পাচ্ছেন সমবায় মার্কেট লেভেল 3 স্টেশন রোড। এটা হচ্ছে সম্পূর্ণই কম্পিউটার মার্কেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানের কাজ এখনও চলতেছে। এগুলো কমপ্লিট হলে আমি আপনাদেরকে সেগুলো সব রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, তো ভাই আমরা শুরুতেই আসি। এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি এটা স্পিকার, মিনি স্পিকার। এগুলো কীরকম প্রাইস আপনার এখানে? আমাদের এখানে 550 টাকা থেকে, মানে মিনিমাম প্রাইস 550 টাকা থেকে স্পিকার শুরু আর কি। আচ্ছা, তারপরে হ্যাবিটের মাউসটি কত প্রাইস? হ্যাবিটের মাউসও ধরেন ওই 350-300 টাকা থেকে শুরু। তো এখানে আমরা আরেকটি স্পিকার দেখতে পাচ্ছি, এটার প্রাইস? এটার প্রাইস আসবে অলমোস্ট, আপনার যদি আপনার চ্যানেলের থ্রু থেকেও যদি আসে, সেক্ষেত্রে আমি তাকে ডিসকাউন্ট প্রাইসে দিতে পারবো। এই 1800 টাকা প্লাস মাইনাস কস্টিং আসবে। তো দর্শক মণ্ডলী, আপনারা এখানে আরও অনেকগুলো মাউস দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সাধারণত কি? এগুলো ডেস্কটপের কেসিং। ডেস্কটপের মানে কেসিং খুলে দিতে হবে। আচ্ছা, এগুলোর প্রাইস কীরকম? এগুলো কি RGB লাইটিং? 8GB লাইটিং। প্রাইস 450-500 টাকা, 600 টাকা এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আরও কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখব। এর জন্য প্রথমে এখানে এক পাশ থেকে আমরা শুরু করি। এগুলো আমার হচ্ছে রাউটার কালেকশন। এগুলো হচ্ছে রাউটার কালেকশন, টেন্ডা, টিপি লিঙ্ক, বিভিন্ন ধরনের রাউটার আছে। আচ্ছা, উপরে আমরা ওগুলো কি দেখতে পাচ্ছি? এগুলো হচ্ছে প্রিন্টার টোনার। আচ্ছা, টোনার কেমন প্রাইস? টোনার এগুলো মানে 700-650 বিভিন্ন মানে মডেল ভেদে দামটা ভেরি করে। আচ্ছা, তারপরে স্পিকার যেটি দেখতে পাচ্ছি, স্পিকার 4000-5000 টাকা আছে। আচ্ছা, এটার প্রাইস? টাকা আছে। আর এগুলো হচ্ছে টেন্ডা, ফোরেন্টিনা, এটার প্রাইস কত? ফোরেন্টিনা রাউটারটা নিতে গেলে এটা 1450 টাকা, 1500 টাকা এরকম প্রাইস আছে। এর মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এটা এরিয়া কভারেজ কত দূর থাকে ফোরেন্টিনাতে? এটা আসলে মানে এরিয়া কভারেজ বিভিন্ন ডিপেন্ড করে, যে আসলে ওপেন স্পেস হলে দেখা যাচ্ছে 200-250 মিটার পর্যন্ত। 250 মিটার। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। তার পরবর্তীতে এদিকে 220, এটার প্রাইস? এটার প্রাইস আসবে আপনার 1100-1200 টাকার মতো। আচ্ছা, ওটা যদি 250 মিটার কভার দেয় তাহলে এটা কত মিটার কভার দেবে 220? এটা আরো কম কভার দিবে আসলে, 180 মিটার বা 200 মিটার। তারপর টিপি লিঙ্কের আমরা একটি দেখতে পাচ্ছি, এটার প্রাইস? এটার প্রাইস আসবে 1500, না এটা এখানে এমআরপি দেওয়া আছে 1990 টাকা। এটা আমি কিছু ডিসকাউন্ট করে কমানো যাবে। তারপর এখানে আমরা একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি, 81 মাদারবোর্ড। প্রাইস? এটার প্রাইস আসবে আপনার 3500 টাকা আশেপাশে। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি ইতিমধ্যে এই D-Link-এর 650IN এটি কিন্তু একটি আনবক্সিং ভিডিও দিয়েছি। তো আপনারা অনেকে ভিডিওটি দেখেছেন। তো এটির এখন আমি আপনাদেরকে সব প্রাইস দেখাবো, মানে এখান থেকে আপনারা সরাসরি প্রোডাক্টটি কিনতে পারবেন। তো এটা আপনার এখানে ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে আর কি? এটা ডিসকাউন্ট দিয়ে এটা আমাকে সফটওয়্যার চেক করতে হবে, তারপর সম্ভবত 1550 টাকার আশেপাশে। আচ্ছা আচ্ছা, তো দর্শক মণ্ডলী, আপনারা যদি নিতে চান এই রাউটারটি, তবে অবশ্যই
চ্যানেলে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন, আর আমাদের নতুন ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন। আচ্ছা, এখানে আমরা আরেকটি কিবোর্ড দেখতে পাচ্ছি, এটা কম্বো কিবোর্ড। কম্বো কিবোর্ড। এটার প্রাইস এটার প্রাইস হবে আপনার, এটা 1500 টাকার আশেপাশে হবে। 1500 টাকার মতো আসবে। তারপরে আমরা ডেস্কটপের যে কেসিংটি দেখতে পাচ্ছি, এটার প্রাইস এগুলো কেসিং, এগুলো পাওয়ার সাপ্লাই ছাড়া কেসিং। এগুলো কেসিং এর প্রাইস আপনার 1300 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস আছে। তো দর্শক মণ্ডলী, আপনি এখানে বিভিন্ন ধরনের মাউস এবং একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন, ওয়াইফাই ক্যামেরা। এখানে মাউসগুলো 300 টাকা, 400 টাকা, 450 টাকা এই ধরনের আমাদের কাছে 150 টাকার মাউস আছে। 150 টাকার মাউস আছে। তারপরে এখানে অনু দেখতে পাচ্ছেন একটি, আপনাদেরকে অনু টিউটোরিয়াল একটি বানিয়ে দেখিয়েছিলাম, সেটিও আপনারা দেখেছিলেন। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, আমার ডট কম্পিউটার আরেকটা বিষয় নিয়ে আমি দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও যেগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল, ল্যাপটপ কুলিং প্যাড, এটার প্রাইস কত? এইটার প্রাইস 800 টাকার আশেপাশে আসবে। 800 টাকা। তারপরে এখানে মিনি কিবোর্ডগুলো দেখতে পাচ্ছি, ডেলের কিবোর্ড আছে, এগুলো এটার প্রাইস 300-350 টাকা। 300 থেকে 750 টাকার মধ্যে। A4 টেকের কিবোর্ড আছে, A4 টেকের মিনি কিবোর্ডটার প্রাইস কত? এটা মিনি কিবোর্ড, এটা 700-800 টাকা। এগুলো আসলে এক্স্যাক্টলি মানে সফটওয়্যার না দেখে বলা যায় না। আচ্ছা, তো দর্শক মণ্ডলী, আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপের কিবোর্ড এগুলো আছে, যদি আপনারা নেন তবে এখান থেকে কিন্তু ল্যাপটপের কিবোর্ডও কিনতে পারেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপ সার্ভিসিং, আর এখানে ডাটা রিকভারি হয় মূলত। আমি সেই ব্যাপারে আপনাদেরকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিব, বা উনি ডাটা রিকভারি সম্পর্কে আপনাদেরকে কিছু বলবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের চার্জার, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন ইউএসবি হাব, মাউস, এগুলো 250-300 এই ধরনের প্রাইসের মধ্যেই কিন্তু আছে। এদিকে মাইক্রোফোন আছে, ব্লুটুথ ডঙ্গল, তারপরে হচ্ছে আপনার ওয়াইফাই ডঙ্গল, অর্থাৎ ইউএসবি ওয়াইফাই, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে একটি ইউএসবি হাব দেখতে পাচ্ছেন, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেস্কটপ এসেছে এটি রিপেয়ার করার জন্য। তো এটি এখানে সার্ভিসিং করা হবে, হয়তো কোনো সমস্যা সেগুলো এখানে ঠিক করা হয়। তো এখন আপনাদেরকে ডাটা রিকভারি সম্পর্কে ভাই কিছু বলবেন, তো এই জন্য আমরা তার কথা শুনবো। বলেন। আমরা আপনার স্টোরেজ ডিভাইসে ডাটা রিকভারি করি, সেটা হার্ড ডিস্ক হতে পারে, এসএসডি হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, মেমোরি কার্ড হতে পারে। আপনার যদি ডাটা রিকভারি সংক্রান্ত যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নো ডাটা নো চার্জ এইভাবে কাজ করি। আপনার ডাটা আসতে আপনাকে পে করতে হবে, আদারওয়াইজ পে করতে হবে না। এটা একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে, যদি ডাটা ইস্যু মানে ডাটা আপনার চলে যায়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে বা পেন ড্রাইভ নষ্ট হয়ে, ওইটা যেখানেই কাজ করেন, এটা হচ্ছে আমার পরামর্শ, আপনি ওই ডিভাইসটা ইউজ করা বন্ধ রাখতে হবে। আদারওয়াইজ আপনি যেখানেই নিয়ে যান না কেন, এটা আসলে ডাটা রিকভারি করাটা একটু কঠিন হয়ে যায়। যত আপনার সময় যাবে বা ওটা যদি ইউজ করতে থাকে, এটা হচ্ছে আমার পরামর্শ। আসেন, দেখা হবে ইনশাল্লাহ। আমি কী রকম খরচ পড়বে? ডাটা রিকভারি আসলে ডিপেন্ড করে, এটা খরচটা এক্স্যাক্টলি বলা যায় না। ঠিক আছে, খরচটা এখন এক্স্যাক্টলি বলা যাবে না। আপনি যখন নিয়ে আসবেন, অর্থাৎ আপনার এখন এটা আমি পেন ড্রাইভ, analysis করে মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক, এগুলো থেকে আপনার যে গুরুত্বপূর্ণ ডাটা বটম লাইন হচ্ছে নো ডাটা নো চার্জ, নো ডাটা। আর কোয়ালিটি প্রোডাক্ট বা কোয়ালিটি সার্ভিস নিতে যেখানেই যাবেন না কেন, কস্টিংটা একটু বেশি হবে। তো রংপুরে আমাদের হারুন ভাই আছে, উনি কিন্তু মোটামুটি অনেক আগে থেকেই ডাটা রিকভারি করেন। আমিও একবার এসেছিলাম। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তো অবশ্যই এখানে ডাটা রিকভারির জন্য আসবেন। আপনাদের ফাইল এবং আপনাদের ডাটা অত্যন্ত দরকারি এবং মূল্যবান, তো সেই জিনিসটি আপনারা যাতে ফেরত পান, তো সেই জন্য উনি চেষ্টা করে দেখবেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।